আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আজকে আমার এই মুরগির বয়স 30 দিন রানিং। আমার এই বাচ্চাটা 1 তারিখের ছিল, আজকে 30 তারিখ জুন মাসের। আমি ভিডিওটা বানাচ্ছি একটা বিষয় দেখানোর জন্য। আমার 30 দিনে মুরগির ওয়েটটা আনুমানিক 1700 গ্রাম, 1600 গ্রাম, 1700 গ্রাম এরকম আছে। ওজনটা একটু কম আছে আর কি, যেখানে 18-19 থাকার কথা ছিল, একটু কম আছে ওয়েটটা। যাই হোক, কিছু কারণ আছে। যেমন আমার এই মুরগিটার আমাশা ছিল, খাবারের টার্গেটও এখন কমপ্লিট হয় নাই, খাবারও কম খাইছে। তো যে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, এটা জুন মাস চলতেছে, জুন মাসের 1 তারিখের বাচ্চা। জুন মাসটা কেমন গরম গেছে আপনারা জানেন। তো এই গরমেও আমি এই যে 2120 পিস ব্রয়লার ফ্যান ছাড়া পালন করলাম, এই বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য আমি আর কি ভিডিওটা বানাচ্ছি। আপনারা হয়তো বিশ্বাস করবেন কি না, আমি এখানে একটা ফ্যানও প্রথম দিকে দিই নাই, লাস্টের দিকে 3টা ফ্যান লাগাইছি, তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছে, সেটা চলতেছে না। 2টা ফ্যান চলতেছে, এটা আপনাদেরকে দেখাবো। এই যে উপরের দিকে দেখেন কোনো ফ্যান নাই, দেখুন এইখানে একটা ফ্যান দিছি, মানে আমি গ্যাপে গ্যাপে মোট 3টা ফ্যান দিছি। এই যে একটা ফ্যান, এদিকে কিন্তু কোনো ফ্যান নাই, যে দেখুন কোনো স্ট্যান্ড ফ্যানও নাই। আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমি ফ্যান ছাড়াই ব্রয়লার মুরগি পালন করলাম এই ব্যাচে। এদিকেও কোনো ফ্যান নাই। আবার সামনের দিকে আপনাদেরকে দেখাবো আরও। এই যে দেখলেন এই ফ্যানটা, এরপরে হচ্ছে আমি আরও সামনের দিকে যাই। আপনারা এমনিতেও ভিডিওতে দেখতে পাচ্ছেন কোনো ফ্যান আছে কিনা। সামনে আর একটা ফ্যান আছে, সেটা দেখা যাচ্ছে। আর কোনো স্ট্যান্ড ফ্যানও নাই। আল্লাহর মতো মুরগির ওয়েটটা আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে খাবার অনুযায়ী। খাবারের টার্গেট এখনও ফিল আপ হয় নাই, আরও 20 বস্তা খাবে। এই যে এখানে একটা ফ্যান। এরপরে আরও সামনে যাই, আসেন। এদিকে কোনো ফ্যান নাই, দেখুন। আপনারা হয়তো বা অনেকেই বিশ্বাস করতে পারবেন না যে আমি ফ্যান ছাড়া ব্রয়লার মুরগি পালন করছি এই জুন মাসে। জুন মাসটা কিন্তু অনেক গরমের একটা মাস, যদিও বর্ষাকাল, কিন্তু অতটা বৃষ্টি হচ্ছে না। বৃষ্টিটা মাঝে মাঝে হয়েছে, আর বেশিরভাগ সময়ই গরমটা ছিল। তবে তাপমাত্রা খুব একটা বেশি ওঠে নাই, 32 ডিগ্রি পর্যন্ত উঠছে। এই যে একটা ফ্যান দেখুন, এটাও বন্ধ, এটা নষ্ট হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে দেখুন আমার শেডটাতে কি কারণে আমার ফ্যান লাগে নাই, যদিও মুরগি একটু গরম লাগতেছে মুরগির কিছু কিছু। তো আমার এই শেডটাতে ফ্যান না লাগার মূল কারণ হয়েছে এই শেডের চালের উপরে 2 পাশ থেকে গাছপালা, প্রচুর পরিমাণে গাছপালা আছে। যে গাছপালাগুলোর ডালপালাগুলো চালের উপরে আছে, যে এইখানে আপনার রৌদ্রের কোনো বিন্দু পরিমাণ রোদ চালের উপরে পড়ে না। এই যে গাছপালাটা দেখতে পাচ্ছেন, এই গাছপালার ডালপালাগুলো এই চালের উপরে পুরো চাল কাভার করে ফেলছে, যার কারণে চালে কোনো রোদ পড়ে না, আর উপর থেকে গরমটাও নামে না। আর যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা, সেহেতু বাতাসটা খুব ঠান্ডা, সুন্দর একটা পরিবেশ, যার কারণে আমার কোনো ফ্যান লাগে না। আশেপাশে বাড়িঘর খুব দূরে, যার কারণে এখানে গরমেরও কোনো প্রভাব নাই, চিল্লাচিল্লিরও কোনো প্রভাব নাই। এখানে আপনার অতিরিক্ত গাছপালা হওয়ার কারণে বাতাসটা একটু ঠান্ডা আসে, যার কারণে আমার ফ্যান লাগে নাই সেরকম। তো আশা করছি যারা এরকম ঠান্ডা পরিবেশে শেড নির্মাণ করবেন, তারা অনেক কম খরচে বিদ্যুৎ বিল কমায় আপনার মুরগিটা উৎপাদন করতে পারবেন। হয়তোবা ফ্যানটা থাকলে আমার মুরগিগুলো আরও সুন্দর থাকতো, ওয়েটটা হয়তো আরও একটু বেশি আসতো। তবে আল্লাহর মধ্যে খাবারের টার্গেট অনুযায়ী আমার ওজন ঠিকই আছে। যেমন এখনও 20 বস্তা খাইলে এখন 4 দিন লাগবে 20 বস্তা খাইতে। 4 দিনে আমার ইনশাল্লাহ 2 কেজি চলে আসবে মুরগির ওয়েট। যেহেতু এখন অ্যাভারেজে যদি 1600 গ্রাম ধরি, আরও 4 দিনে 100 গ্রাম করে 400 গ্রাম চলে আসবে। তো 2 কেজি হয়ে যাবে, 20 বস্তা খাইতে খাইতে 2 কেজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।